আসসালামু আলাইকুম। মালদ্বীপের অপরূপ দ্বীপগুলোতে আপনাকে স্বাগত, যেখানে আকাশ এবং সমুদ্র মিশে গেছে, যেখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য, বিলাসবহুল রিসোর্ট এবং সমুদ্রের নীল জলরাশি মিশিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা পাবেন। এখানকার প্রত্যেকটি দ্বীপ, প্রতিটি সৈকত এবং প্রতিটি প্রবাল প্রাচীর আপনাকে মোহিত করবে। মালে শহরের ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে শুরু করে অড্ডু অ্যাটেলের ঐতিহাসিক স্থাপত্য বা রাঙালি দ্বীপের আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট, মালদ্বীপে আছে সবকিছু যা আপনার ভ্রমণকে করবে আরও বিশেষ। এই দ্বীপগুলো শুধু একটি গন্তব্য নয়, বরং এক ধরনের জাদু যা আপনাকে নতুন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখতে শেখায়। তো চলুন মালদ্বীপের এই অপূর্ব গন্তব্যগুলোর সৌন্দর্য আবিষ্কার করি। আমাদের প্রথম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালে। এটি তার সুসংহত সংস্কৃতি, ঐতিহাসিক ঐতিহ্য এবং আধুনিক উন্নতির এক অসাধারণ সমন্বয় প্রদর্শন করে। এই দ্বীপের প্রতিটি পথ এবং প্রান্তরের গল্পে ইতিহাসের ছোঁয়া মেশানো, যা একে এক অন্য গন্তব্যে পরিণত করেছে। এখানে রয়েছে হুরুকু মিসকিয়া মসজিদ, যা 1665 সালে নির্মিত। এটি তার ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্য নৈপুণ্যের জন্য পরিচিত। মসজিদের কোরাল পাথরে খোদাই করা নকশা ও কোরআনের আয়াত সম্বলিত লেখা দর্শকদের মুগ্ধ করে। এটি হলো মালে ফিশ মার্কেট, যা মালের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এই বাজারটি স্থানীয় জীবনের এক ঝলক উপস্থাপন করে। তাজা মাছ এবং সামুদ্রিক খাবারের বিপুল সমারোহের মধ্য দিয়ে এটি স্থানীয় লোকের সাথে আলাপচারিতায় মিলিত হওয়ার জন্য এক অনন্য স্থান। প্রেসিডেন্ট প্যালেস। এই ভবনটি মালের ঐতিহাসিক প্রেসিডেন্ট প্যালেস, যা তার সুন্দর নির্মাণশৈলী এবং রাষ্ট্রীয় গুরুত্বের জন্য পরিচিত। প্যালেসের প্রাঙ্গণে রাজকীয় উদ্যান এবং মনোরম পরিবেশ রয়েছে, যা দর্শকদের মুগ্ধ করে। সুলতান পার্ক এবং জাতীয় জাদুঘর। এই পার্ক ও জাদুঘরটি মালের রাজাদের ইতিহাস এবং প্রাচীন যুগের নিদর্শনের মাধ্যমে মালদ্বীপের অতীতের কাহিনী বর্ণনা করে। ঐতিহাসিক অস্ত্র, ঐতিহাসিক পোশাক এবং প্রাচীন লেখা সমৃদ্ধ এই জাদুঘরটি মালদ্বীপের রহস্যময় অতীতের এক ঝলক দেয়। আমাদের পরবর্তী গন্তব্যস্থল অড্ডু অ্যাটল আইল্যান্ড। অড্ডু অ্যাটল মালদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি অনন্য ভৌগোলিক অঞ্চল, যা এর অদ্বিতীয় প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। এটি মালে থেকে প্রায় 540 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি মালদ্বীপের সর্বদক্ষিণে অবস্থিত একমাত্র অ্যাটল। অড্ডু অ্যাটল একটি বৃহত্তর লেগুন দ্বারা বেষ্টিত, যা একটি বৃত্তাকার অবয়ব তৈরি করে। এর অভ্যন্তরীণ লেগুন সুবিশাল এবং এটি সীমান্তে বেশ কয়েকটি দ্বীপ দ্বারা বেষ্টিত। ঐতিহাসিক গুরুত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল নেভি বেস হিসেবে ব্যবহৃত হয়েছিল, যা এই অ্যাটলের ঐতিহাসিক গুরুত্ব বৃদ্ধি করে। যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন স্থাপনা ও ধ্বংসাবশেষ এখনও এখানে দেখা যায়। অড্ডু অ্যাটলের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, যা বৃহত্তর লেগুন, অপরূপ সমুদ্র তীর এবং সমৃদ্ধ সমুদ্র জীবন দ্বারা সুশোভিত। এটি স্নরকেলিং এবং ডাইভিংয়ের জন্য আদর্শ একটি স্থান। আমাদের এবারের গন্তব্য বা অ্যাটল আইল্যান্ড। বা অ্যাটল মালদ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত একটি অপরূপ এবং বিশেষ ধরনের অ্যাটল, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্র জীবনের বৈচিত্র্যের জন্য বিখ্যাত। এটি ইউনেস্কো বিশ্ব বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এটি মালদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিকভাবে সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত। বা অ্যাটল একটি অত্যন্ত জনপ্রিয় ডাইভিং স্পট। এখানে অবস্থানরত প্রবাল প্রাচীর এবং সমুদ্র জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। এটি বিশেষত ডাইভারদের জন্য আদর্শ স্থান, যেখানে নানা ধরনের রঙিন মাছ, মান্তা রেস এবং অন্যান্য সমুদ্র জীবনের দেখা মেলে। বা অ্যাটলটি বিশেষত তার মান্তা রে এর জন্য পরিচিত। এই বিশাল মাছগুলো, যা সাধারণত স্নরকেলিং এবং ডাইভিং এর সময় দেখা যায়, যা অনেক পর্যটকের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা। পর্যটকেরা এখানে মান্তা রেস দেখতে পারেন, যা এর নীল পানি এবং শান্ত পরিবেশের মধ্যে অসাধারণ দৃশ্য তৈরি করে। বা অ্যাটলের সমুদ্রের নিচে একাধিক গুহা এবং রহস্যময় স্থান রয়েছে, যা এখনও কিছুটা অজানা। এখানে সমুদ্রের গভীরে থাকা প্রাচীন প্রবাল প্রাচীর, দুর্গন্ধময় স্রোত এবং একাধিক আবিষ্কৃত না হওয়া জীববৈচিত্র্য রয়েছে, যা বিজ্ঞানীদের জন্য রহস্যময়।
আমাদের পরবর্তী গন্তব্য রাঙালি আইল্যান্ড। রাঙালি দ্বীপ মালদ্বীপের একটি বিলাসবহুল পর্যটন দ্বীপ, যা বিশেষভাবে তার অদ্বিতীয় ডাইনিং অভিজ্ঞতা এবং আধুনিক রিসোর্টের জন্য বিখ্যাত। রাঙালি দ্বীপটি বিশ্বের একমাত্র আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট ইথা আন্ডারসি রেস্টুরেন্টের জন্য পরিচিত। এই রেস্টুরেন্টে বসে আপনি পানির নিচে ডাইনিং করতে পারেন, যেখানে চারপাশে সমুদ্রের জীববৈচিত্র্য এবং রঙিন মাছ দেখতে পারেন। রাঙালি দ্বীপে সাদা বালুর সৈকত এবং নীল স্বচ্ছ পানির অসাধারণ দৃশ্য রয়েছে। এর চারপাশে সুন্দর প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক জীবনের এক বিরল বৈচিত্র্য বিদ্যমান, যা স্নরকেলিং এবং ডাইভিংয়ের জন্য আদর্শ। দ্বীপের কিছু অংশে প্রাচীন মৎস্য কৌশল এবং উপকরণ ব্যবহার হতো, যা মালদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গোপন দিককে প্রকাশ করে। কানুহুরা আইল্যান্ড। কানুহুরা আইল্যান্ড মালদ্বীপের একটি অত্যন্ত জনপ্রিয় রিসোর্ট দ্বীপ, যা লাভিয়ানি অ্যাটলে অবস্থিত। এই দ্বীপটি তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং বিশ্বমানের রিসোর্টের জন্য পরিচিত। এটি মালদ্বীপের এক নিখুঁত গন্তব্য, যেখানে পর্যটকেরা একসাথে প্রাকৃতিক দৃশ্য এবং বিলাসবহুল সেবা উপভোগ করতে পারেন। পরিশেষে আমরা বলতে পারি, মালদ্বীপ শুধুমাত্র একটি গন্তব্য নয়, এটি একটি অনন্য অভিজ্ঞতা যা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মালে শহরের সাংস্কৃতিক ঐতিহ্য, অড্ডু অ্যাটলের প্রাকৃতিক দৃশ্য বা কানাহুরা দ্বীপের বিলাসবহুল রিসোর্ট, প্রতিটি স্থান আপনাকে একটি নতুন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়। মালদ্বীপের এই প্রতিটি দ্বীপ নিজস্ব সৌন্দর্য, ইতিহাস এবং রহস্যের সাথে পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা উপহার দেয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।